আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা এবং এই রমজান মাসে আজকে দ্বিতীয় রোজা। সবাই আমরা সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলার পরিপূর্ণ হুকুম যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করেন এবং এক অপর মুসলমান ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিয়ে তার পরিপূর্ণ হুকুম পালন করার তৌফিক দান করুক, আমিন। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আসলে রোজা থেকে কথা খুব জোরে বলতে পারতেছি না, যাই হোক পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা নতুন দেখবেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার এই ছোট্ট চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি আসলে ছাগল রিলেটেড ভিডিওগুলোই দিয়ে থাকি, কিভাবে ছাগলের জাত উন্নয়ন করা যায়, কিভাবে একজন প্রান্তিক খামারি ছাগল লালন পালন করে স্বাবলম্বী হতে পারেন এবং ছাগলের কি সমস্যা হয় এবং কিভাবে ছাগলের পরিচর্যা নিতে হয়। যাই হোক ভাই, আমি ভিডিওটা শুরু করলাম, পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো যে আমরা কয়টা ছাগল দিয়ে খামার শুরু করতে পারি বা কয়টা ছাগল দিয়ে খামার শুরু করলে আমাদের খামারটা ধীরে ধীরে আমরা বড় করতে পারবো। তো ভাই আসলে আমাদের ধৈর্য সহকারে যদি আমরা ছাগল সেক্টরে আসতে পারি বা ছাগলের খামার করতে পারি, ছাগলের খামারে কিন্তু লস হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে আমাদের যাদের পুঁজি কম, অর্থনৈতিক সংকটে আমরা আছি, গরুর খামার করতে পারলে ভালো। তবে একটা কথা কি জানেন, যত গুড় তত মিষ্টি। আপনি চাইলেই কিন্তু গরুর খামার করতে পারবেন না। কেন পারবেন না? একটা গরুর দাম আপনার নর্মালি 60-70-80 হাজার টাকার নিচে কিন্তু আপনার হবে না। আর 60-70-80 হাজার টাকা দিয়ে তো আর একটা গরু কিনে তো আর আপনার গরুর খামার হবে না। মিনিমাম 5টা-10টা গরু কিন্তু আপনাকে থাকতে হবে। আর 5টা-10টা গরু কেনার অ্যাভাবিলিটি কিন্তু থাকলে হবে না, তাদের ঘরের ব্যবস্থা সেরকম লাগবে, আপনার তাদের খাবার ব্যবস্থাটাও কিন্তু সেমন লাগবে। একটা গরু একদিনে যা খাবে 20টা ছাগলের খাবার কিন্তু একটা গরুর জন্য লাগে। তো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে আপনারা দেখবেন, চিন্তা করার কিছু নেই। কারণ আমি বেকারদের পরামর্শই দিয়ে থাকি যে স্বল্প পুঁজি 20-30 হাজার টাকা বা 50 হাজার টাকা দিয়ে কিভাবে ছাগলের খামার করে আসলে স্বাবলম্বী হওয়া যায়। আপনারা চাইলে ছাগলের সেক্টরে বড় করে বাণিজ্যিক আকারেও শুরু করতে পারেন, যদি আপনার সেই ধৈর্য শক্তি থাকে, আপনার যদি সেই জায়গা থাকে এবং আপনি নিজে শ্রম দিতে পারবেন, এই মন মানসিকতা যদি থাকে, তো তাইলে কিন্তু আপনি অবশ্যই ছাগলের খামারেও কিন্তু লাভবান অবশ্যই হইতে পারবেন। ছাগলের সেক্টরেও কিন্তু গরুর থেকে লাভ কম হয় না ভাই, আলহামদুলিল্লাহ। আজকে এই যে 5 বছর যাবৎ ছাগল লালন পালন করে আসতেছি, তো ভালোই আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তো এই ছাগল দিয়েই অনেক কিছু দিচ্ছে। তো এই জন্য আপনাদের সঙ্গে আসলে শেয়ার করি যে আসলে কিভাবে ছাগলের খামার শুরু করলে আপনারা লাভবান হইতে পারবেন বা আপনি ছাগলের খামার দিয়ে স্বাবলম্বী হইতে পারবেন। আর গরুর খামার দিতে পারলে তো আগেই বললাম ভালো, কিন্তু যত গরু তত মিষ্টি। আপনাকে অনেক কস্টিং, অনেক শ্রম, অনেক অর্থের দরকার গরুর খামারের জন্য, যেটা কিন্তু ছাগলের খামারে ফার্স্ট টাইম আপনার লাগছে না। আপনি যদি 5টা ছাগল দিয়ে খামার করেন, তো সেই ক্ষেত্রে আপনার কয় টাকা লাগবে? 5টা ভালো মানের যদি ক্রস ছাগল নিয়ে শুরু করেন বড়, সর্বোচ্চ 75 হাজার টাকা বা 70 হাজার টাকার ভিতর হয়ে যাবে। আর যদি আপনি একটু বাচ্চা টাইপের ছাগল নেন, 10 হাজার টাকা করে আপনার 5টা ছাগলের দাম 50 হাজার টাকা হবে। এই তো। আর আপনি 5টা ছাগলের জন্য আলাদা করে আপনার ঘরও লাগবে না। আপনি যে কোনো ঘরের ভিতরে একটু মাচা করে দিলে, প্রতিদিন একটু পরিষ্কার করে ফেলবেন, তাহলে কিন্তু আপনার সম্ভব। আর আপনি যদি বাণিজ্যিক আকারে শুরু করেন, তাইলে তো আপনার অবশ্যই ইনভেস্টটা বেশি লাগবে। সেক্ষেত্রে আপনার মিনিমাম মনে করেন 10টা ছাগলের জন্য একটা ঘর করতে গেলে আপনার 20-50 হাজার টাকা খরচ হবে। আপনার ঘাসের জমি সিলেকশন করা লাগবে, ঘাস লাগানো লাগবে। আর 5টা ছাগলের জন্য তো আর আপনার ঘাস লাগানো লাগবে না, এটা চাইলে আপনি খড় দিয়ে বা আশেপাশে যে ছাগল তো তৃণভোজী প্রাণী, এরা যে লতা পাতা খায় বা কাঁঠালের ডাল খায়, অনেক গাছের পাতায় আসলে ছাগলে কিন্তু খেয়ে থাকে। তো আপনি এটা সংগ্রহ করে চাইলেও কিন্তু ছাগল লালন পালন করতে পারবেন। এবং আপনার যদি জায়গা থাকে, তো তাইলে আপনি অবশ্যই ঘাস অল্প 5টা ছাগলের জন্য মনে করেন 7-8 শতাংশ ঘাস চাষ করবেন। সারা বছর আপনার কিন্তু ঘাস কিন্তু আর করাই করা লাগবে না। আর ঘাস থাকলেও আপনাকে ছাগল হোক গরু হোক দানাদারটা তো অবশ্যই দেওয়া লাগবে, কারণ দানাদারটা দিলে স্বাস্থ্য শরীর ফিট থাকবে এবং সঠিক সময় বাচ্চা দিবে। এবং খাসি ছাগলগুলা শরীরে ভালো গোশ লাগবে, দানাদার দিলে আপনি ভালো একটা প্রফিট পাবেন বাজারে বিক্রি করলে।
তো এই জন্যই আপনি যাদের প্রথম খামার করতে চাচ্ছেন, আমি এদেরকে বলবো 3 থেকে 5টা ছাগল নেন ভাই। বেশি ছাগল নিয়ে খামার শুরু করার দরকার নেই, কারণ আপনার আমি ভিডিওতে বলবো বা আরও 5 জনের ভিডিও আপনি দেখবেন, দেখে উদ্বুদ্ধ হবেন, তো তারপর আপনি ছাগল খামার শুরু করবেন, 2 দিন পরে ভাল লাগবে না, লসের সম্মুখীন হবেন। তো এই সবের দরকার নাই আসলে। আগে আপনি 3টা 5টা ছাগল দিয়ে শুরু করেন। আগে আপনি আপনার ধৈর্যটাকে দেখেন যে আপনি পারবেন কি না, এর যত্ন এবং আপনি কিছু কিছু ট্রিটমেন্ট আপনি নিজেই শিখে নেন। কখন কিডনির ডোজ করাবেন, কখন লিভার টনিক দিতে হয়, কখন জিঙ্ক ক্যালসিয়াম খাওয়াইতে হয়, ছাগলের কখন দানাদার খাবার দিতে হয় এবং কখনো ঘাস দিতে হয়, রাত্রে কি কোনো খাবার দিতে হয় কি না। আসলে ছাগল সেক্টরে অনেক কিছু শিখার আছে। এটা যদি আমি একটা ভিডিওতেই বলতে চাই, এটা 2-1 ঘন্টা কেটে যাবে, আর আপনারা আসলে মনেও রাখতে পারবে না। এই জন্য ছোটো ছোটো ভিডিও দেই, আর যাতে করে আপনাদের মাঝে মাঝে মনে থাকে। শর্ট শর্ট ভিডিও দেখলে কিন্তু মানুষের মনে থাকে, একবার আসলে বেশি জিনিস নিলে কখনোই কিন্তু মনে থাকে না। এই জন্য ছাগল সেক্টরে ধৈর্য সহকারে 3 থেকে 5টা ছাগল দিয়ে শুরু করেন। এবং যদি কম পরিসরে যেহেতু শুরু করতে চাচ্ছেন, আপনারা বড় মাপের ছাগল দিয়ে শুরু করবেন। ক্রসবিটের ভালো মানের বড় ছাগল দিয়ে শুরু করবেন। গাভিন হইলেও ভালো হয়, গাভিন ছাড়াও বাজার থেকে ক্রয় করতে পারেন, তবে মান যাচাই করে কিনবেন, কম বয়সী ছাগল কিনবেন। এই ছাগলগুলা দিয়ে আপনি যদি বাচ্চা উৎপাদন করে বাজারে বিক্রি করেন, তাহলে ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি লাভবান হইতে পারবেন এবং আস্তে আস্তে আপনার খামার কিন্তু বড় হতে থাকবে। আর একটা বিষয় হলো, আপনি খাসি ছাগলও মোটাজাতকরণ করে বিক্রি করলেও কিন্তু আপনি লাভবান হতে পারেন। তবে আমার খামারে আমি যেটা করি, আমি বাচ্চাগুলাকেই বেশি বিক্রি করে থাকি। 3 মাস 2.5 মাসের বাচ্চাগুলো ভালো একটা দামে আমি পাই, এবং এটা বিক্রি করে দিলে আসলে বাচ্চাগুলোর পিছনে আমার তেমন কস্টিং হয় না, কারণ ওরা 1.5 মাস পর্যন্ত ওদের মায়ের দুধই খায়। তারপরে আপনার হালকা কিছু দানাদার দিলে ওরাই ঘুরে বেড়ায়, আর ওদের একটু একটু ঘাসের পাতা পুতো দিলেই ওদের হয়ে যায়। ওদের কিন্তু পিছনে কিন্তু এতটা আসলে কস্টিং করা লাগে না। এই জন্য আমি বাচ্চা সেল করি। আর খাসি ছাগলের পিছনে আপনার একটু খরচ বেশি হবে, তবে প্রফিটটাও আলহামদুলিল্লাহ ভালোই হবে, যেহেতু ছাগলের গোশের ভালো একটা চাহিদা আছে। আপনি চাইলে খাসি ছাগল মোটাজাতকরণ করেও লাভবান হইতে পারেন। তবে রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা অল্প পরিসরে ছাগলের খামার শুরু করেন 2টা 5টা দিয়ে, তারপরে ধীরে ধীরে আসলে সেক্টরে বাড়ানোর চিন্তা ভাবনা করেন। কারণ বেশি নিয়ে কখনোই শুরু করতে যাবেন না, লসের সম্মুখীন হবেন। আর বড় আকারে শুরু করতে গেলে অবশ্যই আপনার বড় মাপের একটা অর্থ কিন্তু এখানে যাবে, আর বড় মাপের অর্থ কিন্তু আপনি লস খেতে পারেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, কখনোই বড় মাপের রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ আপনি যেহেতু নতুন, অবশ্য আপনাকে আস্তে আস্তে ধীরে ধীরে শিখে জেনে বুঝে তারপরে খামার শুরু করতে হবে। তাইলে আপনি ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। ছাগল সেক্টরে ইনশাল্লাহ কোনো লস নাই ভাই, এই রোজা থেকে বলতেছি, এই সেক্টরে কোনো লস নাই। তবে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তাইলেই কিন্তু আপনি এই খামারে লাভবান হইতে পারবেন। তো এটা আজকে আমার মূল যে কথাটা হলো যে আপনি 3 থেকে 5টা সর্বোচ্চ মনে রাখবেন, 3 থেকে 5টা, এর বেশি কিন্তু কখনোই আপনি শুরু করবেন না। যখন আপনি 2-6 মাস যাবে, তখন আপনি 10টা 20টা বাড়ান, কোনো সমস্যা নেই। যাই হোক ভাই, রোজা থেকে আর বেশি কথা বলবো না। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ছাগল নিয়ে যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের আমি কমেন্টের উত্তর দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।